তো এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমি পুরো সেজেগুজে রেডি হয়ে গেছি, নিজের মতো করে সেজেছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে মামার মেয়ের বিয়েতে খুব ভালো করে সাজবো। তো ফাইনালি রেডি হয়ে দেখো, তুমি আবার দেখো টারজানের মতো পুরো দাঁড়িয়ে আছে, কোনো শরীরে কোনো জামা কাপড় নেই, কী অবস্থা। আমার তো বিয়ে সাজা রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে আছি অপেক্ষা করে। হোটেলে পরে নিয়েছি, সেহেতু প্রচুর ঠান্ডা আছে। আর রাতও মোটামুটি হচ্ছে। মেয়ের অবস্থা দেখো, এদিকে কখন থেকে সাজছে, এখনও ও রেডি হচ্ছে না। ওকে বলছিলাম তো উল্টা আমাকে মেজাজ দেখাচ্ছে। আর এই যে টারজান এখন একটা হাফ কোট পরে নিয়েছে, হাফ কোট পরে নাকি বিয়ে বাড়ি যাবে। তো ওকে বললাম যে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে হাফ কোট পাততে পারবে? তো বলছে না, হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে প্রচুর আনন্দ মজা করেছি। আর বিয়ের মণ্ডপটা কীরকম সাজিয়েছে দেখো। মণ্ডপ বলবো না, এটা আমরা কি বলি মনে আসছে না। বিয়ের প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে, চারপাশটা সুন্দর করে ঘুরিয়ে দেখলাম। আর এইদিকে চারপাশে শুধু সেলফি আর সেলফি নিয়ে ব্যস্ত সবাই। তো ফাইনালি চলে আসলাম খাওয়া খেতে কি বিয়ে বাড়ির ভোজ খেতে। তো টেবিলে বসে গেছি। তো আমরা 4জন এক জায়গায় বসেছি। তো আমার পাশে আমার ভাইয়ের বউ বসছে, আর 2 পাশে মেজো আর ছোট। তো পাতাও দিয়ে দিয়েছে। আর রান্নাগুলো যা টেস্ট হয়েছে না, নিজের বিয়ের কথা বলে বলবো না, সত্যিকারে। গরম গরম খাওয়াগুলো তো বাসিতে কিংবা গরম গরম যে কোনো খাওয়াই ভালো লাগে, দারুণ লাগে। আর ঘরোয়া একটা মানে মাংস রান্না, খুব মশলা কম ছাড়া। তো আগেই বলে দিলাম কী কী খাওয়াতে মেনেছিল। প্রথমে দিয়ে দিয়েছিলো বেগুনি, তারপরে ডাল ভাত। তো কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো। আর বোনকে আমি কী গিফট করলাম অবশ্য লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। তো বোনকে একটা আংটি গিফট করেছি। তো ওই আংটিটা ওর হাত এত পাতলা পাতলা, আঙুলগুলো ওর মানে হাতে হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমি বললাম তো আমি দিয়ে দিলাম গিফটটা, এখন তুই কী করার তুমি করো। তো এই বলে গিফটটা দিয়ে দিলাম, আশীর্বাদ করে নিলাম। আর খাওয়া দাওয়া যেহেতু আগে করে নিয়েছে, তো ভাবছি থাকবো রাতটা, বিয়ে দেখবো রাত অবধি। তো কিন্তু আর কোনো উপায় নেই, যেহেতু ছেলে বিয়ে বাড়িতে যায়নি, ও বাড়িতেই ছিল, সেই জন্য আর রাতটা থাকা হয়নি, বিয়েও দেখা হয়নি। আর আরেকটা ভাবনা ছিল যে মানে কন্যাযাত্রায় যাবো, এই জন্য আবার থাকলাম না রাত থাকলে তো আবার ঘুম মারা হবে, এই জন্য। তো দেখো বরযাত্রী চলে এসেছে, একটু বরকেও দেখিয়ে দিলাম, আমাদের বরের গাড়ি চলে এসেছে। আর কি বলবো, সামনের দিকে সবাই এরকম করে জড়ো হয়ে আছে, আমার মোবাইল ক্যামেরা ভালো করে দেখাতে পারছি না। তো যাই হোক, যতটুকু পারছি তোমাকে বরকে দেখিয়ে দিচ্ছি। তো বর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আমার ব্লগ ভিডিও কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো এখানে বর গাড়ি থেকে নেমে এলো, এখন ওকে বরণ করে ঘরে তুলবে, মানে বসাবে। আর এখানে আমার মেজো মামি সব কিছু নিয়ম দায়িত্ব পালন করছে, কারণ ওর তো মেয়ে নেই, সেই জন্য মানে এই মামার মেয়েকেই বরণ করে নিচ্ছে, মানে ভাস্তিকে। তো যাই হোক বন্ধুরা, এখন তো এত ঠান্ডার মধ্যে বরকে তো কোনো সোয়েটার দেয়নি, আর তার মধ্যে বাইরে দাঁড় করে রেখেছে অনেকক্ষণ ধরে, মানে ঠান্ডাতে কীরকম কাঁপছে। আর এইদিকে আবার প্যান্ডেলের ভিতর ঢুকতে দিচ্ছে না। বরের কী অবস্থা, শালিরা তো এটাই চান্স টাকা নেওয়ার। তো যাই হোক বন্ধুরা, টাটা।